আই যে জায়গার মধ্যে গোবিন্দপুর মাদ্রাসায় খানকায় গোবিন্দপুরের জমিন 40-42 জন তালিবুল ইলম রে আপনার পাগড়ি দেবই বই বলানি এরার গার্জেন আইবা বাবা ওখলাইবা আইবা নানি। আমি ডিসেম্বরের 9 তারিখ এক মাদ্রাসার ওয়াজও গেলাম, 8-9 জন তালিবুল ইলম রে পাগড়ি দেবইল। এরপরে আমার আলোচনা আমি শেয়ার হবো। এইভাবে ডাইন সাইডের কাতার দর্শন ও সময় আমি দেখলাম, ভালোভাবে দেখলাম, সারা ছাত্রর মুখে দিয়ে মুস্কি আসিবার হয়, সারা জমিন খুশি হয়, কারণ নবীর সুন্নত এই পাগড়ি মাথার মধ্যে তুলিয়া দেব হইছে। একদম হাবিজ সাবত চক্ষুর মধ্যে টল টলাইয়া জমিন জল বাইরে হয়। আমি দেখিয়া ডাক দিলাম, ও হাবিজ সাহেব আমার নিকটে সামাইল নাও। আবার পরে কইলাম, হাবিজ সাহেব আজ হাজার হাজার মানুষের সামনে তোমার হুজুর হলে জমিন পাগড়ি দিয়া দিলা, খুশির খবর। তুমি কোন কারণে জমিনের মধ্যে জল টলাইয়া খাল্ল কইলা? এই হাবিজ সাহেব মনে হয় হুজুর, ও হুজুর আমার খলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। আমার বন্ধু বান্ধব যারা সারার বাবা হলাইছে স্টেজের মধ্যে বসিয়া রয়েছে, সারার বাবা হলে জমিল খুশি কথা আইজ আমি জমিল খুশি করালে কাল দিয়া আমার খলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। আমার যে বাবা নবীর বাগান মধুর সাথে আমারে ভর্তি করিয়া দিয়া গেছিলাম, আজ 1 বছর হইছে আমার বাবা জমিল নাই, আমি জাদু বলিয়ে জমিল পাগড়ি বাইল। আমার বাবা জমিল দেখলা না, এর কারণে আমার বাবার মায়ের কারণে আমি জমিল কান্দিয়া বাইরে জোয়ান। একজন ছেলের যদি আপনি হাফিজ সাহেব বানাইলাও, আলিম সাহেব বানাইলাও, আপনি মারা যাইবাই। আপনার জাদু যখন আপনার কবর দ্বারো যাইবা, কবর দ্বারো হাত তুলিয়া দেওয়া করো, আয় আল্লাহ আইজ আমার মা জমিল নাই, বাবা জমিল নাই, অন্ধকার কবরের গাড়ায় ঘুমাইছ। আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। আইজ আমি আইয়া গোবিন্দপুর এই জায়গাতে বড় আরাম হয়েছে, বুঝাইছেন? গোবিন্দপুরের সাবর দ্বারত দীর্ঘ সময় আমি বইছি, অত্যন্ত ভালো লাগছে। প্রত্যেক মানুষের লগে সমান ব্যবহার করছেন নানি মাথই না, যে এইন ঠেকালা এইন ভয়সালা আর হেইন দুর্বল ইথা নাই। কিছু আমরা দেশও আছে, কিছু হিরসা বকল আছে, মাথিলে আমার খারাপ পাইন হিরসা বকলে। যার মাল আছে বাবা আইও, আর যার মাল নাই আমার লেখা নিরাইয়া মূল্যাও হলো যাও, ইথা আইন নাই মাথেন না, খারাপ পাইবা। কারণ আমি খুব হক মাত্রা মানুষ, আমি আল্লাহ ছাড়া জমিনও কোনো বেটারে পরোয়া করি না। আমার ঘরে কত মই চলিছে, আমি যেহেতু ওয়াজ করছিলাম महबूबे सुबहानी कुतुब रब्बानी हजरत सैयदुना शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि गर्दनो अल्लाहर हबीबर कदम मुबारक राखिया बुराको सार इस्लानी मातोइना मातो ना इता बनाइल मात नाय बाला करी किताब चाइले तो हयतो बारघरिया साउ तफरीहुल खातिर फी मानाकिब शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि सारा खान अरबी टू अरबी तार बाखर के मत आसेनी पड़ित मातो ना কত হতোয়া বারইস এর কারণে আমি হক মত মাতি আল হক মররুন হক মাত হইল কড়ুয়া দাঁতমুখ লওয়া যায় না বলে না। আমার গোবিন্দপুরি সাহেব হইতা বলা সব সময় জজবর হাল হতো, আজ তো আমি চিন্তা করি আর কোন হাল হইতো ওবারে ঠার ভাই তাও করি দিও খবর বাদ আছে বুঝাইছ মাইকে শতবদ্ধ করে দেয় খবর বাদ কত জজব বিয়ান তনে দেখি বেজারিস না নিয়ে আপনারা না না। তো সম্মানিত হাজিরিন আমরা রে আল্লাহ ইনসান জাত বানাইছে সুবহানাল্লাহ। আমার মাথে মানে কষ্ট পাইতরা না, আমি মানুষ আউয়া মানুষ বুঝতে পাইছেন। আর ও আপনারা সামনে তোলার সময় ওলামাই কেরাম হল অসংখ্য ইনগর আলিম হলর লাড রিজার্ভ ব্যাংক বাদ বুঝতে পাইছেন। ভূমিকার সময় নষ্ট করি লস করিলাম নাই, সময়ের দাম আছে আছে না, সময়ের দাম আছে। আল্লাহ আমরা রে জমিন মানবগুলি জন্ম দিচ্ছেন সুবহানাল্লাহ। আল্লাহ দুই জাত বানাইছেন, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহ ইনসান আর জিন্নাত রে তান ইবাদতের জন্য আল্লাহ পয়দা করছেন সুবহানাল্লাহ। আই এই জায়গাত
41 জনের উপরে তালিবুল ইলম, এখন আর তালিবুল ইলম হওয়া যাইত না। এরা বিজ্ঞ ওলামাই কেরাম, মুফতিয়ানে আজম, আপনার হুফাজে কেরাম হলরে আজ পাগুড়ি দেব হইব। খতমে বুখারী শরীফর দোয়াও আছে না, আছে, আপনারা দেখবা। আলিম যারা, আলিম হলরে আমরা জমিনও মায়া করতাম, মহব্বত করতাম। এই জমিনও আল্লাহরে যদি কোনো মানুষে ডরায়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এই জমিনও যদি আল্লাহরে কেউ ডরায় তাহলে এরা হইলে আলিম হল। সুবহানাল্লাহ। এর